নবজাতক সন্তানের বাবা ডাক শোনা হলো না লালমনিরহাটের শিক্ষক আরিফুল ইসলামের। দুর্বৃত্তদের হামলায় প্রায় ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে মারা গেছেন তিনি। পরিবারের অভিযোগ, মাদক ও অনলাইন জুয়ায় বাধা দেয় চালানো হয় হামলা। এদিকে আরিফুল মৃত্যুর খবরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা। বাড়ি জুড়ে শোক আর আহাজারি। আদিতবাড়ির সীমান্তবর্তী গ্রাম গন্ধমরুয়া। গেল ১ আগস্ট বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শিক্ষক আরিফুল ইসলাম। স্বজনদের দাবি, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর করা হয় তাকে। এরপর রংপুর মেডিকেল হয়ে রাজধানীর হাসপাতাল। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শুক্রবার রাতে মারা যান তিনি। ওখানে যারা যারা উপস্থিত থেকে আমার স্বামীকে মারছে, সকলের আমি ফাঁসি চাই। শিক্ষক মানুষ ভালো, ওনার তো বাচ্চা চাকার অধিকার ছিল, বাচ্চা লালন পালন করার অধিকার ছিল। লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন আরিফুল ইসলাম। ২ সন্তানের জনক তিনি। এর মধ্যে মেয়ে ২ বছর বয়সী। আর ছেলের যখন জন্ম, বাবা তখন ছিলেন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা সবাই। যে বিচার সুষ্ঠুভাবে হয়, আর এরকম ঘটনা তখন কোনো সময় হয় না। আসলে ভদ্র ছেলে, আমরা এটা চাই দৃষ্টিমূলক শাস্তি হোক, বিচার হোক, আমরা এটা চাই। ভুল ভাল একটা এজাহার অভিযোগ সে রেকর্ড করে সঙ্গে সঙ্গে এটা কোর্টে ফরওয়ার্ড করে দেয় এবং আসামিরা সকাল 10টার সময় জামিনে বাইর হয়ে আসে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা ঘটনার বিচার সহ পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সার্বিকভাবে পরিবারটি এখন হলো অনিশ্চয়তার মধ্যে আছে এবং আরিফুলের একজন ছোট ভাই আমরা দেখলাম যে তিনি মনে হয় কিছুটা প্রতিবন্ধী। তো সবকিছু মিলে এই পরিবারটির দায়িত্ব নেওয়া অনেক বেশি জরুরি। সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, সকল সুযোগ সুবিধা তারা যথাসময়ে অগ্রাধিকার ভিত্তিতে পায়, সেই বিষয়ে আমরা প্রচেষ্টা গ্রহণ করব। আদিতবাড়ি থানায় একটি মামলা রুজু হয়েছিল। ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে উনি ৯ জন আসামি করেছিলেন। আসামি গ্রেফতার আছে এবং বাকি আসামি জামিনে আছেন। আমরা রিমান্ডেও নিয়েছিলাম, এখনো রিমান্ডে আছে। এর আগে গতরাতে আরিফুলের মৃত্যুর খবরে ক্ষুব্ধ হন জনতা। তারা হামলা অগ্নিসংযোগ করেন অভিযুক্তদের বেশ কয়েকটি বাড়িঘরে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।